হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতায় কৃপাপদায়িনে গৌরকথা ধর্মোদয় নগরগামতারিণে। জয় ছিল প্রভুপাদ কি জয়। তো আজকের আমাদের কলিযুগের ভক্ত অবতার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে দু এক কথা বলবো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই পৃথিবীতে অবতরণ করেন। সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগ 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়। শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতরণ করেন আর শ্রীচৈতন্য মহাপ্রভু অবতরণ করেন কলহপূর্ণ কপটতাপূর্ণ কলিযুগে, যা প্রায় 5000 বছর আগে শুরু হয়েছে। কলিযুগে সুখী হওয়া খুব দুষ্কর ব্যাপার, কিন্তু এই যুগে একটি বিশেষ গুণ রয়েছে। কলিযুগ দোষের অগাধ সমুদ্র। তথাপি কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধাম লাভ করতে পারেন। সাধারণত চিৎজগতে উন্নীত হতে বহু জন্মের সাধনার প্রয়োজন, কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভুর কৃপায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কেউ তা স্বল্প সময়ের মধ্যে লাভ করতে পারে। তো সত্যযুগে মানুষ 1,00,000 বছর বাঁচত, ত্রেতা যুগে 10,000 বছর এবং দাপর যুগে 1000 বছর। ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতার জ্ঞান দান করেছিলেন, তখন তার বয়স ছিল 125 বছর। তবুও তাকে দেখাতো 20 বা 25 বছরের নবীন যুবকের ন্যায়, কেননা তার দেহ ছিল চিন্ময়। কিন্তু এই কলিযুগে মানুষ অত্যন্ত স্বল্প আয়ু, তারা মাত্র 100 বছর বেঁচে থাকে, তাও আরও কমে আসছে বছর আরও অনেক। তাই এই যুগে মানুষের জন্য আত্ম উপলব্ধির একটি বিশেষ পন্থা প্রয়োজন। তো ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের দেখিয়েছেন কিভাবে এই যুগে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে অনুসরণ করতে হয় এবং শুদ্ধতা অর্জন করতে হয়। তিনি আমাদের সেই পন্থা দেখিয়েছেন, যার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়ে তার কাছে ফিরে যেতে পারি। তো মহাপ্রভুর সেই বিষয়ে একটা ছোট্ট লীলা আমি আজ বলবো। তো লীলাটির নাম হচ্ছে অভিশপ্ত দেবশিশু উদ্ধার। তো জগদানন্দ পণ্ডিত তাঁর প্রেম বিবর্তন গ্রন্থে বর্ণনা করেছেন, একবার সংকীর্তন দলসহ শ্রীচৈতন্য দেব কীর্তন করছিলেন। তখন গোপাল নামে এক রাখাল বালক মহাপ্রভুর কাছে ছুটে এলো। গোপাল বলল, তুমি আমার ভাই, আমার মাস্তুতো ভাই। মহাপ্রভু বললেন, আমি কিভাবে তোমার মাস্তুতো ভাই হলাম? কারণ শ্রীচৈতন্যদেব ছিলেন ব্রাহ্মণ আর ওই রাখাল বালক ছিল বৈশ্য। তোমার মা শচীদেবী আমার মাকে ছোট বোনের মতো দেখেন, তাই আমরা দুজন ভাই। আমার মা তোমাকে দুধের তৈরি মিষ্টি খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন। চৈতন্যদেব বললেন, আমি অবশ্যই যাব, কেন নয়। তখন শ্রীচৈতন্যদেব তার কীর্তন দল নিয়ে গোপালের মায়ের সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন এবং পথে একটি সরোবরে দেখে থামলেন। সেই সরোবরে কয়েকটি গরু খুব হট্টগোল করছিল। চৈতন্যদেব
জিজ্ঞাসা করলেন, এরা কোলাহল করছে কেন? গোপাল উত্তরে বলল, এই সরোবরে একটি কুমির বাস করে। এই গরুগুলো বুঝতে পারছে না এখানে জলপান করা ঠিক হবে কি না। কুমিরটি তাদের উপর লাফিয়ে পড়ে তাদের খেয়ে ফেলবে কি না। শ্রীচৈতন্যদেব তার কীর্তন দলকে কীর্তন আরম্ভ করতে বললেন। ধীরে ধীরে কুমিরটি ভেসে উঠতে লাগলো। এটি সাঁতার কাটতেও লাগলো। তারপর নদী বেয়ে উপরে উঠে মহাপ্রভুর দিকে দৌড়ে এলো। মহাপ্রভুর শ্রীচরণ পদ্ম স্পর্শ করল এবং সাথে সাথে অত্যন্ত সুন্দর এক দিব্য শিশু রূপ ধারণ করল। তা অত্যন্ত বিস্ময়কর। কি হয়েছে? শ্রী চৈতন্যদেব জিজ্ঞেস করলেন, তুমি কে? সেই দিব্য শিশু বলল, আমি ইন্দ্রলোকের বাসিন্দা এবং ওই জগতে আমার বয়স 5 বছর। একদিন বনে খেলা করার সময় আমি একজন ঋষিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। আমি খুব দুষ্টু ছিলাম। আমি তার জটা কেটে দিই, কিন্তু জানতাম না যে তিনি ঋষি দুর্বাসা ছিলেন। তিনি জেগে উঠে যখন দেখলেন তার জটা কেটে ফেলা হয়েছে, তখন তিনি বললেন, আমি অভিশাপ দিচ্ছি যে আমার জটা কেটেছে সে কুমিরে পরিণত হবে, কারণ কুমিরেরা কোনো জিনিস কাটতে খুব ভালোবাসে। আমি সেই অভিশাপের কথা শুনে তাকে বলি, আমি দুঃখিত, আমি আপনাকে ক্রুদ্ধ করতে চাইনি। আমি খেলার ছলে না বুঝে এই কাজ করেছি। আমি কুমির হতে চাই না। দয়া করে আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। মহর্ষি দুর্বাসা উত্তরে বললেন, না, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু যেহেতু তুমি একজন শিশু, তাই আমি তোমাকে একটি উপায় বলে দিচ্ছি। কলিযুগে শ্রীচৈতন্যদেবের আগমন পর্যন্ত তোমাকে কুমির হয়ে থাকতে হবে। যদি তুমি তার শ্রীচরণ পদ্ম স্পর্শ করো, তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হবে। আমি আপনার আগমনের জন্য এখানে যুগ যুগ ধরে অপেক্ষা করেছি। অবশেষে আপনি এলেন, আর আপনার শ্রীচরণ পদ্মের স্পর্শে আমি অভিশাপ মুক্ত হলাম। সে ভগবানকে 4 বার প্রদক্ষিণ করতে করতে তার পিতা মাতা ইন্দ্রলোক থেকে নেমে এলেন। পৃথিবীতে তারা অতিবাহিত সময় ইন্দ্রলোকের হিসেব মাত্র 1 বছরের মতো। তার বাবা মা তাকে বকাবকি করতে শুরু করলেন, দুষ্টু ছেলে, আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? বাড়ি ফিরে চল। তারা তাকে এক স্বর্গীয় বিমানে করে ফিরিয়ে নিয়ে গেল, আর সে চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতে সমর্থ হলো। অবশেষে শ্রীচৈতন্যদেব সেই মহিলার সঙ্গে সাক্ষাৎ করলেন, যাকে তার মা ছোটবেলা বোন বলে ডেকেছিল। তিনি মহাপ্রভুকে দুধের তৈরি রসগোল্লা, সন্দেশ ইত্যাদি বিভিন্ন সুস্বাদু মিষ্টি দ্রব্য খেতে দিলেন। একবার স্বরূপ দামোদর জগদানন্দ পণ্ডিতকে বলেছিলেন, তুমি সব কিছু লিখতে পারো না, এই লীলাগুলো অত্যন্ত গোপনীয়। জগদানন্দ উত্তরে বলেছিলেন, শোনো, এটি আমার গ্রন্থ, আমি যা ইচ্ছা তাই লিখতে পারি। আমি তাই লিখছি যা ঘটেছে। এসব সত্য। তোমার ভালো না লাগলেও তুমি নিজে একটা গ্রন্থ রচনা করো, কিন্তু আমি আমার ইচ্ছা মতো লিখব। জগদানন্দ পণ্ডিত ছিলেন সত্যভামা দেবীর অবতার। সত্যভামা দেবীকে ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের মহিষী ছিলেন। তো তিনি
শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন লীলায় অংশগ্রহণ করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। এই লীলা কথা আমরা অন্য কোথাও পাই না, শুধু প্রেম বিবর্ত গ্রন্থেই তা লিপিবদ্ধ হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ মহাপ্রভুর এই লীলা কথা শ্রবণ করার জন্য। মহাপ্রভুর লীলা কথা এত দুর্লভ, এতই মহান যে শ্রবণেই আমাদের জীবের সমস্ত পাপ দূরীভূত হয়। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় মহাপ্রভু কি জয়। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি শ্রী নমো নমঃ। জয় শিল প্রভুপাদ কি জয়। চলছে।